বুধবার 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছে আগরতলা পৌর নিগম। এদিন নিগমের কনফারেন্স হলে আয়োজিত বাজেট বৈঠকে এই ব্যয়বহুল বরাদ্দের প্রস্তাব পেশ করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আগামী অর্থ বছরে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি বাজেট ভাষণে তুলে ধরেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উল্লেখিত ব্যয় বরাদ্দের প্রস্তাবের মধ্যে রয়েছে রাজধানীর শকুন্তলা রোড, রামনগর 4 নম্বর এবং সৎসঙ্গ আশ্রম এলাকায় 3টি নতুন ফ্ল্যাট পাম্প হাউস নির্মাণ করা। এর জন্য ব্যয় ধরা হয়েছে 28 কোটি টাকা। আইজিএম চৌধুরীতে নতুন ফ্ল্যাট পাম্প ও জল নির্গমনকারী পাম্প লাইন বসানো হবে। এর জন্য আনুমানিক 4.88 কোটি টাকা ব্যয় হবে। পৌর নিগমের বর্ধিত এলাকায় নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ এবং স্ট্রিট লাইট লাগানোর ব্যবস্থা করা হবে। এর জন্য 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন ওয়ার্ড অফিস নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে 5 কোটি টাকা। 3.30 কোটি টাকা ব্যয়ে শহরে 3টি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরে পানীয় জল সরবরাহের উন্নতি কল্পে পৌর নিগম 11 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছে। এদিন বাজেট বৈঠকে বাজেট প্রস্তাবের পর সাংবাদিকদের মুখোমুখি হয় মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, 2025 থেকে 26 অর্থবর্ষে মোট ব্যয় বরাদ্দের প্রস্তাব ধরা হয়েছে 475.83 কোটি টাকা। এই অর্থরাশির মধ্যে রাজস্ব প্রাপ্তি 162.13 কোটি টাকা, মূলধন প্রাপ্তি 313.70 কোটি টাকা। মেয়র জানান, প্রস্তাবিত বাজেট অনুসারে রাজস্ব ব্যয় ধরা হয়েছে 110.65 কোটি টাকা এবং মূলধন ব্যয় ধরা হয়েছে 365.90 কোটি টাকা। 2025 থেকে 26 অর্থ বছরের বাজেট প্রস্তাবে ঘাটতি ধরা হয়েছে 72.02 কোটি টাকা। মেয়র জানান, পৌর নিগমের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে প্রাপ্ত টাকায় এই ঘাটতি পূরণ করা হবে। তারপর আমরা 2025 এবং 26 সালের বাজেটে আমরা আগরতলা শহরবাসী বা পৌরবাসীদের উন্নয়নের জন্য সার্বিক তাদেরকে পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা যে সমস্যা বা চাহিদা তা পূরণ করার লক্ষ্য রেখে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। তো আমাদের এবার বাজেটে 475.83 লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476.50 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 72,02,000 টাকা। সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা ফিনান্স যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা মেটানোর চেষ্টা করি। গত বছর যেটা আমাদের ছিল 2024-25 অর্থ বছরে আমাদের মূলধনী রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল 415 কোটি টাকা 97 লক্ষ টাকা 97 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 416 কোটি 74 লক্ষ টাকা। ঘাটতি ছিল 76,75,000 টাকা। সেটাও আমরা কিন্তু আমাদের নিজস্ব আয় বৃদ্ধি করে এবং অন্যান্য সোর্স থেকে আমরা কিন্তু এটা মেটানোর চেষ্টা করেছিলাম, হয়েছে। এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাংবাদিকদের আরও জানান, আগরতলা পৌর নিগমের প্রত্যেক কর্পোরেটররাই বেশ ভালো কাজ করছেন। এর ফলে শহরের সার্বিক পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন মানুষ দেখতে পাচ্ছেন। তিনি জানান, শহরের নিকাশি ব্যবস্থা এবং আলোর ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। এছাড়া সড়ক নর্দমা নির্মাণ, পরিত্যক্ত জলাশয়গুলি সংস্কার করা, যানজট মুক্ত করতে পার্কিং জোন করা প্রভৃতি কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারের সার্বিক সহযোগিতায় নতুন আগরতলা, সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, জঞ্জাল মুক্ত আগরতলা প্রদানের চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে শহরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। মেয়র আরও জানান, আগামী 5 মে আলোচনার ভিত্তিতে এই প্রস্তাবিত বাজেট গ্রহণ করা হবে এবং কাজ শুরু করা হবে। সার্বিকভাবে আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটররা খুব ভালো কাজ করছেন। ওয়ার্ডগুলি যথেষ্ট উন্নয়ন হয়েছে। আগরতলা শহরের পরিবর্তন মানুষ কিন্তু দেখছেন। আমাদের আরও চিন্তা আছে যে নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, নতুন সড়ক নির্মাণ, ড্রেন নির্মাণ এবং সংস্কার করা, পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে ব্যবহার করে সৌন্দর্যন করে মানুষের কাছে তুলে দেওয়া এবং সার্বিকভাবে শহরকে সুন্দর রাখা, যানজটমুক্ত করা। সেক্ষেত্রে নতুন নতুন পার্কিং জোন তৈরি করা হচ্ছে। যানজটমুক্ত করা, শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমরা এই বাজেটে আমরা রিফ্লেক্ট করেছি। অনেক টাকা ধরা হয়েছে। আমি পৌর নাগরিকদের কাছে আশা রাখবো, আমাদের বাজেটের মধ্যে আমরা থেকে কাজ করার চেষ্টা করছি। আমাদের সরকারকে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সহযোগিতায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা চাইছি। আমরা নতুন আগরতলা, সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, যানজটমুক্ত আগরতলা আমরা
দেওয়ার চেষ্টা করছি। শুধু আমরা নাগরিক সাহায্য চাইছি, আমরা সরকারের সহযোগিতার সঙ্গে আজকে আমরা বাজেট পেশ করেছি। আগামী 5 মে আমরা সর্বসম্মতিক আলোচনার ভিত্তিতে আমরা বাজেট গ্রহণ করে আমরা কাজ শুরু করব। এই বাজেটে যেগুলি বর্ণিত আছে আমরা কাজ আমরা অলরেডি কাজ শুরু করেছি। প্রসঙ্গত উল্লেখ্য হচ্ছে 2024 থেকে 25 অর্থ বছরের জন্য আগরতলা পৌর নিগমের বাজেট ছিল 415.97 কোটি টাকা। এই অর্থবর্ষে অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 416.74 কোটি টাকা, ঘাটতি ছিল 76.75 লক্ষ টাকা। গত অর্থ বছরের তুলনায় 2025 থেকে 26 অর্থ বছরে প্রস্তাবিত আয় 59.86 কোটি টাকা এবং ব্যয় 59.81 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। Report RE News।